পাইছি, অনেক সাধনার পর এই ডেজার্টটা আমি পেয়ে গেছি। সত্যি কথা বলতে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? রিসেন্টলি 12 নম্বরে যাওয়ার পরে এই ডেজার্টটা আমি পেয়েছিলাম, কিন্তু এত বেশি রিভিউ দেখেছি এটার, এত মজা করে সবাই খাচ্ছে। ফরেনারদের যে রিলসগুলো আসছে সেখানেও এটা খাচ্ছে, আমের যে ডেজার্টটা। তারপর থাইল্যান্ডের বাংলাদেশিরাও অনেকেই খাচ্ছে। আমি ভাবলাম আমিও নেই, কিন্তু আমার কাছে এটা দেখে মনে হলো যে যেহেতু আমের টাইম, এটা এখন না খেয়ে পরেই খাই। আমি জাস্ট দেখি একটু ছবি টবি ভিডিও করে নিলাম, আর একটা আপুকে জিজ্ঞেস করলাম এটা খেতে কেমন। বললো এটা একটা হুইপড ক্রিম জাস্ট উপর দিয়ে লেয়ার করা। আমি রিভিউটা ওনার কাছ থেকে নেওয়ার আগেও অনেক জায়গাতে দেখেছিলাম, জাস্ট এরকমই ছিল। বাট আমি খেয়েছিলাম ওখানে গিয়ে সুন্দর করে একটা ব্রাউনি আর একটা খুব মজাদার সুগার, এটা কি বলে, সল্টেড কফি, খুবই মজা ছিল। আমি আমার ফ্রেন্ড সহ ম্যাক্সিমাম টাইমে গেলে আইজেডেই বসি, আমাদের খুব পছন্দের একটা পয়েন্ট ওটাও। সো আমি এই কফিটা নিলাম আর খেলাম হচ্ছে গিয়ে ব্রাউনিটা। আমি আসলে আমের ডেজার্টটার সাথে ট্রাই করি নাই, ইনশাল্লাহ নেক্সট টাইম ট্রাই করব, কারণ সেই দিন আমরা দুপুরে খুব হেভি লাঞ্চ করেছিলাম। সো এই ছিল রিভিউটা, কিন্তু আমার মনে হয়েছে যে দাম হিসেবে জিনিসটা অনেক ছোট। 850 টাকায় অনেক ছোটো একটা ডেজার্ট, আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন। এরপর আমরা চলে গেলাম আমার ফ্রেন্ডের বাসা থেকে ডেজার্ট আবার খেয়ে চলে আসলাম রাতের বেলা বাসায়, কারণ আন্টি অনেক কিছু রান্না করেছিল। সো এত কিছু খাওয়ার জায়গা ছিল না বলে ডেজার্টটা আমি স্কিপ করেছিলাম। সবাই জানাবেন আসলে ম্যাঙ্গো ডেজার্টটা আপনাদের খেতে কেমন লেগেছে, আমি তারপরে খাবো সবার লাস্টে। এরপর আমরা বাসায় চলে আসি। সো এই ছিল আজকের ব্লগ, জানাবেন সবার কেমন লাগলো। আল্লাহ হাফেজ সবাইকে, সরি ফর ধোকাবাজি। আমি ভেবেছিলাম আমি খাবো, বাট খাওয়া হয়নি। সো এরপর নেক্সট টাইম ট্রাই করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, টিল দেন বাই।